দেন না। আপনারা সবাই জানেন যে স্টেডিয়াম থেকে কোর্ট পার পর্যন্ত সড়ক বিভাগের মালিকানাধীন জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সড়ক বিভাগের মালিকানাধীন জমি হওয়ায় তারা উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা করছে। আমরা জেলা প্রশাসন থেকে তাদেরকে আইনগত সহযোগিতা এবং আইন শৃঙ্খলার বিষয়টি দেখভাল করার জন্য এখানে এসেছি এবং ধীরে ধীরে আজকে আমরা 15টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করব এবং বাকি যে অবৈধ স্থাপনাগুলো আছে কিছু কোর্টে মামলা চলমান থাকা আমরা এখনই উচ্ছেদ করতে পারছি না এবং কিছু অবৈধ স্থাপনা তারা নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগের কাছে পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেছেন এবং তিনি এটি বিবেচনা করেছেন এবং তিনি যখন আমাদের কাছে আইনগত সহযোগিতা চাবেন তখন আমরা অবৈধ উচ্ছেদ কার্যক্রমে তাদেরকে আইনগত সহযোগিতা প্রদান করব। এখানে আমরা বিগত দিনগুলোতে দেখছি যে উচ্ছেদ অভিযান করলে সাথে সাথে ওই জায়গায় কোনো স্ট্রাকচার সরকার তৈরি করে না। তো আমরা আজকে যে উচ্ছেদ অভিযান দেখছি এটি স্থায়ী হবে এবং টেকসই হবে বলে মনে করি এবং সরকারি যে জায়গা বেদখল করে এইখানে আপনার হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার নির্মাণ করছে ব্যক্তি মালিকানা কিংবা স্থানীয়ভাবে বা প্রভাব দেখায় যেভাবেই বলেন, এখন এগুলো যেহেতু স্ট্রাকচারগুলো ভাঙতেছে দুই পাশ থেকে, রাস্তার জায়গা সেটি উদ্ধার করছে এবং আমরা মনে করি যে সাথে সাথেই এখন শহরের মধ্যে হাঁটার মতো জায়গা থাকে না, অনেক সময় ফুটপাত নাই, এই শহরের মধ্যে কোনো কিছুই নেই, শুধু 20 ফুট বা 24 ফুটের একটা রাস্তা আছে যেটা দিয়ে সবসময় গাড়ি চলাচল করে। জনগণের সুযোগ সুবিধার জন্য কোনো জায়গা নাই। তো আমরা মনে করি এইখানে ডাবল লেন, মাঝখানে ডিভাইডার দিয়ে দুই পাশেই আলাদা গাড়ি যাতায়াত করবে, এইরকম একটি রাস্তা যেন খুব দ্রুত নির্মাণ করা হয়। এই শহরের সৌন্দর্য বর্ধনের জন্য দুই পাশেই যেন ফুটপাত তৈরি করা হয় এবং এটি খুব দ্রুত কার্যকর হলে এই যে রাস্তার জায়গা এটি আর দখল হবে না।